নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজ একটা রেসিপি এবং খুব হেলদি, খুব স্বাস্থ্যসম্মত ওটসের খিচুড়ি। ওটসের খিচুড়িটা মানে গরম গরম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই মানে টেস্টে খুব ভালো না লাগলেও এটা কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত এবং এই শীতে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায়, সেহেতু এটা কিন্তু খেতে ভালোই লাগে। এখানে দেখো আমি কোয়েকার ওটস নিয়েছি। আচ্ছা, এখানে আর আছে মোটামুটি শীতে যে সব সবজি আমরা খাই সবই আছে, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস, কড়াইশুঁটি সবই নিয়েছি। আচ্ছা চলো, এবার প্রথমে আগে ওটসটাকে নিয়ে নিই। এখানে আমি ওটসটা, কুইকার ওটসটা যেটা নর্মাল আর কি, সেই ওটসটা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কাপ মতন ওটস নিয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমে দেখো কড়াইতে আমি এখানে সাদা তেল দিয়ে করব, শুধু সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার প্রথমে ফোড়ন দিয়ে দিই। ফোড়নে যেরকম আমরা নর্মাল যে ফোড়ন দিই খিচুড়িতে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তাই দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু ফোড়নটা ভাজা হোক। আচ্ছা, ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার প্রথমে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে আগে ভালো করে তেলের সাথে কিন্তু ভেজে নেব। আমি আর আলাদা করে ভাজলাম না, একসঙ্গে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু ভাজাটা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো প্রথমে আমি ফুলকপির ভাজাটা তো আমি অনেকক্ষণ ধরে কিন্তু সুন্দর করে ভেজেছি। ভাজাটা প্রায় হয়ে এসেছে, মানে জলটা কিন্তু পুরো টেনে গেছে। আচ্ছা, এবার এখানে আমি একটু আগে আমি নুন দিইনি। নুন দিলে কিন্তু তাড়াতাড়ি মজে যায়, ভাজাটা ভালো হয় না। নুনটা একটু পরের দিকে দিয়েছি। দিয়ে কি সুন্দর কালারফুল হয়েছে দেখতে, নানা রকম সবজি আছে সেই জন্য। এবার এটাকে এখানে নুন দিয়ে দিয়েছি। এবার একটা কাঁচা লঙ্কাকে আমি একটাই দেবো, বেশি দেবো না, যেহেতু সবাই মিলে খাওয়ার ব্যাপার আছে। এবার এটাকে একটু কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আচ্ছা, সবজিটা তো আমি একটুখানি ঢেকে ঢেকে করছি, যেহেতু গাজর আছে, একটু সেদ্ধ তো সময় লাগে গাজর, সেই জন্য। আচ্ছা, এবার চলো ঢাকনাটা খুলে দেখি। ভাজাটাও কিন্তু আমার হয়ে এসেছে। এবার এর মধ্যে কিন্তু আমি ওটসটা দিয়ে দিয়েছি। ওটসটাও কিছুক্ষণ কিন্তু এই ভাজা সবজির সাথে একটু মিশিয়ে নেব, তারপরে কিন্তু এখানে জল দেব। আচ্ছা, এবার ভালো করে কিন্তু ওটসটাকে তেলের সাথে সবজির সাথে আগে মিশিয়ে নিই ততক্ষণে। আচ্ছা, এবার দেখো আমার কিন্তু মোটামুটি ওটসের সাথে সবজিটা মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এবার একটু নুন দেবো। নুনটা প্রথমে অল্প দিয়েছিলাম, আর একটু লাগবে। এবার নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটু হলুদ দেবো। নুন দেবো আর হলুদ দেবো। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হলুদ দিয়ে এবার সবজিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো, যেহেতু আলু আছে, আলুটাও একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য কিন্তু আমি ঢেকে ঢেকে সেদ্ধ করেছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি গরম জল ঢেলে দেবো। ওটসটা রান্না করতে কিন্তু সময় লাগে না বেশি, খেতেও ভালো, মানে স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আচ্ছা, এবার দেখো, এবার আমি জলটা কিন্তু গরম করে নিয়েছি, ওটসের জলটা। এবার ওটা মাপ মতন দিয়েছি, খুব বেশি দিইনি, মোটামুটি যতটুকু লাগবে। আর যেহেতু খিচুড়ি হবে, একটু একটু পাতলা পাতলা রাখবো, সেই জন্য জলটা বুঝে দিতে হবে। আচ্ছা, এবার চলো ঢাকনাটা খুলে দেখি ওটসের অবস্থা। খিচুড়িটা ঠিকঠাকই, একদম ঝোলটা ঠিকঠাক টেনে গেছে জলটা। এবার চলো একটুখানি আমি আদা একটু করে দিচ্ছি। খিচুড়িতে একটু আদা দিতে ভালো লাগে, আর আদাটা একটু শেষে দিলেও ভালো লাগে। আদার একটা সুন্দর ফ্লেভার আছে, গন্ধটা খুব ভালো লাগে। এটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু সবজি দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে, তার মানে ওটসের খিচুড়িটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো, আর ভীষণ স্বাস্থ্যসম্মত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তো অনেক রকম সবজি পাওয়া যায়, সেই জন্য কিন্তু এই ওটসের খিচুড়িটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আচ্ছা, হয়ে গেছে আমরা কিন্তু ওটসের খিচুড়ি। এবার এখানে চলোকে এখানে প্রথমে একটুখানি গরম মশলা দেবো। খিচুড়িতে যেমন আমরা গরম মশলা আর ঘি দিই, সেরকম দেবো। দিয়ে এটাকে কিন্তু আবার কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা বেরিয়ে না যায়। তারপরে কিন্তু এটাকে গরম গরম সার্ভ করব। সকালে ব্রেকফাস্টে বলো, রাত্রে ডিনার কিন্তু ওটসের খিচুড়িটা বেশ পেট ভরাও খাবার। আর সেজন্য কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু অনায়াসে এই ওটসের খিচুড়ি দিয়ে করাই যেতে পারে। চলো, হয়ে গেছে আমার একদম রেডি। এবার এটাকে গ্যাসটা বন্ধ করে এটাকে একটুখানি ঢেকে রাখবো, যাতে গন্ধটা বেরিয়ে না যায়।
আচ্ছা, হয়ে গেছে আমার একদম ওটসের খিচুড়ি। গরম গরম কিন্তু আমি ব্রেকফাস্ট নিয়ে খেয়েছি, ব্রেকফাস্ট করেছি। তোমরা কিন্তু এরকম ওটস কিন্তু যারা মানে ডায়েটে আছো তারা কিন্তু মর্নিং ব্রেকফাস্টে, লাঞ্চে আর ডিনার 3 বেলায় কিন্তু খেতে পারো। খুব টেস্টি কিন্তু, আর খেয়ে কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। তোমরা এইভাবে করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।